হ্যাঁ, তো আমি যখন ফার্স্টের দিকে আমি আসলে এখন আমি পস সফটওয়্যারটা ইনস্টল সম্পর্কে জানাবো। তো পস সফটওয়্যার যখন আমি আর এটা 1 থেকে 2 বছর আগে ডাউনলোড করে রাখছিলাম, এটা ফ্রি ভার্সনটা। তো ফ্রি ভার্সন থেকে ওটা থেকে আমি ক্র্যাক করি, একটু মডিফাই করে এটাকে ক্র্যাক করে ফেলি। ক্র্যাক করার পরে এখন যে পস সফটওয়্যারটা আছে ওটাকে আমি পার্সোনালি চালাই। তো এই পস সফটওয়্যারটা আমি আসলে কিভাবে তৈরি করছি, জিনিসটা হলো পস সফটওয়্যারটা 2 বছর আগে যখন ক্র্যাক করে রাখছিলাম তখন এটা আমি তো পেয়ে গেছি। এখন ক্র্যাক করার পরে ওটাকে আমি একটু মডিফাই করে এটা পার্মানেন্টলি নিয়ে নিচ্ছে। এখন এটা কিনতে গেলে হয়তো কম করে 8,500 টাকা শুধুমাত্র ফাইলই লাগবে, ইনস্টলেশন ফি তো আলাদা। ঠিক আছে। তো আমি যখন এটাকে ফার্স্ট ইনস্টল করি, ইনস্টল করার সময় অনেক প্রবলেম ফেস হয়েছে। তো আমি শুরু থেকে একটু ইনস্টলটা একটু ডেসক্রাইব করে বলবো, যেন আমার পরবর্তীতে এটা ইনস্টল করতে প্রবলেম না হয়। তো শুরুতে প্রথমে আমি একটা ফাইল নামাই, যেটা জিপ আকারে ছিল। জিপ আকারে এটা আবার আনজিপ করার জন্য উইনরার না, আমরা উইনরারের জায়গায় 7z জিপ নামে একটা ফাইল আছে, সফটওয়্যার আছে, ওইটা দিয়ে আনজিপ করতে হবে। আনজিপ করে ওই ফাইলগুলো যেগুলো আনজিপ হবে ওইটার ভিতর থেকে গিয়ে একদম ভিতরে যে ফাইলগুলো আছে অ্যাপ থেকে শুরু করে কতগুলো প্রোগ্রাম পিএইচপি ফাইলগুলো যেগুলো আছে এগুলো সবগুলো কপি করে আমরা প্রথমে কপি করে আমরা ওয়াইম্পে নিয়ে যাব। ওয়াইম্পে www নামে একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো ফাইলের ভিতরে ঢুকিয়ে এটার ভিতরে আরেকটা ফাইল করতে হবে, এটার নামে পস নামে, POS পস। ওই পসের ভিতরে গিয়ে ওই ফাইলগুলো পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমরা শুরু থেকে একদম শুরু করব। পেস্ট করার পর তারপর আমার যেতে হবে হলো লোকাল হোস্টে, ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্টে গিয়ে আমার এখানে লোকাল হোস্টে আগে দেখে নিতে হবে, আগে সার্ভার আমার ঠিক করতে হবে, সার্ভার না সরি ডেটাবেস। ডেটাবেস আগে আমার হলো প্রথমে ডেটাবেসের আগে তারও আগে করতে হবে ইউজার নেম। ইউজার নেম বা ইউজার আইডি যেটা আছে ওইটার ভিতরে গিয়ে আমার ডেটাবেস খুলতে হবে, তা না হলে এটা পরে প্রবলেম করবে। তার জন্য আমি প্রায় 3 ঘন্টা যাবত গোতাগতি করছি। তো তারপর কি হয়েছে, ওইটার ভিতরে ফাইলটা নিয়ে আমি ঢুকাইছি। ফাইলটা নিয়ে ঢোকানোর পরে ডেটাবেস খুলছি একটা, ইউজার আইডি খুলছি একটা, আইডি খুলে মানে লোকাল হোস্টের ভিতরে পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে, মাই অ্যাডমিনে গিয়ে একটা আইডি খুলতে হবে। আইডি খুলে ওই আইডির ভিতরে গিয়ে একটা পস নামের একটা আলাদা করে ডেটাবেস তৈরি করতে হবে। ডেটাবেসটা তৈরি করার সময় আমার একটু খেয়াল রাখতে হবে যে ডেটাবেসটা ইউজ করতেছে ওই ডেটাবেসটার নাম, আর হলো যে ফাইলটা মানে যে আইডিটা ইউজ করলাম ডেটাবেস ক্রিয়েট করার সময় আইডিটা লাগবে, আর লাগবে হলো ওটার পাসওয়ার্ডটা। হ্যাঁ, এই জন্য ডেটাবেসের জন্য একটা আলাদা ইউজার আইডি আর পাসওয়ার্ড করতে হবে। রুটে গিয়ে করলে এটা সরাসরি হবে না। তো তারপর কি করতে হবে, ওখান থেকে আমার ডেটাবেস থেকে আলাদা যে ফাইলটা আছে ফাইলটার ভিতরে গিয়ে ওই ফাইলটার নাম লিখতে হবে, তারপর সার্চ করতে হবে লোকাল ব্রাউজার গিয়ে সার্চ করতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ পস স্ল্যাশ পাবলিক স্ল্যাশ। এটা দিয়ে সার্চ করলে যে অপশনটা আসবে, যে ইন্টারফেসটা আসবে ওই ইন্টারফেসের ভিতরে গিয়ে আমরা দেখতে পারবো যে কি বলে ইনস্টলেশনের জন্য ডু ইউ এগ্রি উইথ ইনস্টলেশন এরকম একটা অপশন আসবে। এইটা যদি না আসে, এটা না আসলে কি করতে হবে, এটা না আসলে লাভারেলের প্রবলেমের একটা ইন্টারফেস আসবে। লাভারের প্রবলেমের যে পস সফটওয়্যারের সাথে মিলছে না এরকম, এক্ষেত্রে কি করতে হবে, ওয়াম্পে গিয়ে আমাদের 7.4 পিএইচপি 7.4 এ করে নিতে হবে। তো পিএইচপি 7.4 এ করে নিলে এটা দেখা যাবে আবার রিলোড করে এটা ঠিক হয়ে যাবে। তারপরে যদি ইনস্টলেশন অপশনে গিয়ে যদি দেখায় সবকিছু ঠিক আছে, তারপরে ইনস্টল হচ্ছে না, 404 ইউরো হচ্ছে, 404 ইউরোর ক্ষেত্রে আবার গিয়ে কি করতে হবে, আমাদের লিখতে হবে হলো পিএইচপি ইন্ডেক্স localhost slash pos slash public slash index.php slash install। হ্যাঁ, তারপর হাইফেন দিয়ে স্টার্ট লিখতে হবে। তো এটা লিখলে সেটা আর কি স্টার্ট হবে ইনস্টলেশনের জন্য। ইনস্টলেশন স্টার্ট হলে তারপর আমার কি আসবে, এমন একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসে আমার লেখা থাকবে ইন্টারফেসে লেখা থাকবে যে আমাকে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে, যেটার ভিতরে পস সফটওয়্যার নাম কি দিব, হ্যাঁ এটা কোথায়, ঠিকানা কোথায়, এরকম একটা অপশন আসবে। তো সেই ক্ষেত্রে আমরা ওই সব ফিল আপ করে দিয়ে দেব। ফিল আপ করে ইনস্টল অপশন যখন দিব তখন পিএইচপির কোডগুলো আসবে। এই কোডগুলো নিয়ে আমাদের যে পস সফটওয়্যারের জন্য যে একটা ফাইল খুলেছিলাম ও ওয়াম্পের ভিতরে গিয়ে ওই ওয়াম্পের
ফাইলের ভিতরে দেখবে একটা ফাইল লেখা আছে যে e.env.example ওইটাই গিয়ে রাইট ক্লিক করে নোটপ্যাড সফটওয়্যারে ওটা এডিট করতে হবে। নোটপ্যাড সফটওয়্যারে এডিট করার সময় এডিট যখন করা শেষ হবে তখন এডিট করা শেষ হওয়ার পর এডিট করার সময় আরেকটা কাজ আছে, ওখানে এশিয়া টু কলকাতা লেখা আছে, কলকাতা বা ক্যালকাটা লেখা আছে, ওখানে আমরা ঢাকা লিখে দিব। তো ঢাকা লিখে দিলে আমাদের ঢাকার যে টাইম জোনটা আছে ওইটা সেট আপ হবে। তো ক্যালকাটা যেটা আছে ওটা ঢাকা লিখে দিলাম, ঢাকা লিখে তারপর এটাকে সেভ করার আগে আমরা যে env.example ফাইলটা আছে ওটা ডিলিট করে দিব। মেইন ফাইল ম্যানেজারে গিয়ে ওইটা সাথে সাথে ডিলিট করে দেব। দুইটাই তো ওপেন রাখতে হবে একসাথে নোটপ্যাড প্লাস প্লাস ওপেনও রাখতে হবে, সাথে ফাইল ম্যানেজার ওপেন রাখতে হবে। তো ওইটার ভিতরে গিয়ে ডিলিট করে দিতে হবে env.example এটা ডিলিট করে দিতে হবে। তারপর আবার নোটপ্যাড প্লাস প্লাসে ঢুকে ওই যে এডিটেবল ফাইলটা সেভ করে রাখছিলাম ওই এডিটেবল ফাইলটা আবার গিয়ে সেভ করে ওটাকে আমাদের কি বলে এটাকে পস নামে যে ফাইলটা আছে ফাইলের ভিতরে ঢুকাতে হবে। ফাইলের ভিতরে ঢুকানোর পর তারপরে আমরা আসবো ব্রাউজারে যেখানে লোকাল হোস্টে অ্যাপ্লিকেশনের কাজটা অর্ধেক শেষ করে রাখলাম ওইটা বাকিটুক ইনস্টলে দিব। ইনস্টলের জন্য প্রায় 10 থেকে 20 মিনিট সময় নেবে, এর বেশিও নিতে পারে। ঠিক আছে, ইনস্টল হওয়ার পরে দেখা যাবে যে আমাদের এরকম একটা সফটওয়্যারের একটা ইন্টারফেস শুরু হবে। তো এটাই ছিল আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের প্রসেস। তারপর একটু হলো আমাদের বিজনেসের নাম কি, বিজনেস কবে শুরু করেছি, বিজনেসের কারেন্সি কি, এইসব আর কি। ঠিক আছে, ধন্যবাদ।